অমর একুশে গ্রন্থমেলার 25তম দিনে আমরা আমাদের মাঝে বাঁধন পাবলিকেশনসে পেয়েছি গণগ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক জনাব হামিদুর রহমান ভাইকে। আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। হামিদ ভাই, মেলা সম্পর্কে আপনাদের মাঝে কিছু বলবেন। ধন্যবাদ আমাদের বাঁধন প্রকাশনীর শাহী ভাইকে। আসলে আপনারা জানেন, বাঁধন সবসময় সৃষ্টিশীল এবং মননশীল বই প্রকাশ করে থাকে। প্রকাশনা জগতের বিশেষ অনন্য সৃষ্টি করে তারা, নতুন নতুন লেখক সৃষ্টি করে, কবি সৃষ্টি করে। এবং এই অমর একুশে বইমেলা এটা বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত হয়ে থাকে। প্রতি বছরই 1 মাসব্যাপী মেলা হয়ে থাকে। এবার লিপিয়ার জন্য আমরা একদিন বেশি পেয়েছি, 29 দিন ব্যাপী এই বইমেলা হচ্ছে। এটা আমাদের প্রাণের মেলা। কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশক, পুস্তক বিক্রেতা, পাঠক সবারই একটা প্রাণের মেলা, প্রাণের স্পন্দন। এই মেলায় এসে আমরা প্রাণের মেলবন্ধনে আবদ্ধ হই, হৃদয়ের মনের ভাব প্রকাশ করি। লেখক, প্রকাশক, কবিদের যে আড্ডা হয়, পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে পাঠভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে, সৃজনশীল মননশীল নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এই বইমেলা বিশেষ ভূমিকা পালন করে। আর এই বইমেলা আমাদের মাঝে প্রতি বৎসরই বাঁধন প্রকাশন নতুন নতুন বই নিয়ে আসে। এজন্য আমি বাঁধন প্রকাশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ হামিদ ভাই। হামিদ ভাইকে আবারও ধন্যবাদ। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের যে নিরলস প্রচেষ্টা গণগ্রন্থাগার অধিদপ্তরের, তারও এক অন্যতম ব্যক্তির সাথে আমরা এত সময় আমাদের মাঝে পেলাম। ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য হামিদ ভাইকে। বলেন। ধন্যবাদ। আমি আমাদের শাহী ভাইকে আরেকটু কৃতজ্ঞতা জানাবো যে আপনারা জানেন, বাংলাদেশে এই অমর একুশে বইমেলা ঢাকার বাইরে খুলনাতে 1 মাসব্যাপী একটা বইমেলা হয়ে থাকে। এটা খুলনাতে প্রায় 20 বছর যাবৎ হয়ে আসছে। সেই অমর একুশে বইমেলা খুলনা 2024-এও বাঁধন প্রকাশনীর বই রয়েছে। সেই বাঁধন প্রকাশনীর খুলনাতেও খুব ভালো করছে এবং খুলনার মানুষ বাঁধন প্রকাশনীকে চিনছে। শুধু খুলনার মানুষ নয়, সারা বাংলাদেশ বাঁধন প্রকাশনীর সৃষ্টিশীল কর্মকাণ্ড অবগত হচ্ছে। তাদের নতুন নতুন সৃষ্টি, নতুন নতুন বই দেখছে বাঁধন প্রকাশনী। তথা এই বইমেলা, ঢাকা বইমেলা এবং খুলনা বইমেলার মাধ্যমে আমরা নতুন নতুন পাঠক সৃষ্টি করতে সমর্থ হব, নতুন নতুন পাঠক সৃষ্টি হবে এবং মানুষের মাঝে পাঠভ্যাস গড়ে তুলবে। আমরা আধুনিক সুশিক্ষিত জনভিত্তিক সমাজ বিনির্মাণ করতে পারবো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2041 সাল নাগাদ যেটা উন্নত বিশ্ব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের দরকার স্মার্ট নাগরিক তৈরি করা। আর এই প্রকাশনাগুলো, এই বইমেলা সেই কাজটাই করে যাচ্ছে। স্মার্ট নাগরিকের মাধ্যমে আমাদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় 2041 সালের যে ভিশন 2041 স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ বিনির্মাণে এই বইমেলা এবং এই প্রকাশনাগুলো অনেক সুন্দর এবং সহায়ক ভূমিকা পালন করছে। এজন্যই এই প্রকাশনাগুলোকেও আমি ধন্যবাদ দিচ্ছি। এবং এই বইমেলার মাধ্যমে আবারও বাঁধন প্রকাশনীকে এবং মেলায় যারা আসছেন, আপনারা আসবেন, এই বাঁধন প্রকাশনীর নতুন নতুন বই আপনারা দেখবেন। সুন্দর প্রকাশনী এবং সুন্দর সুন্দর নতুন সৃষ্টি তাদের রয়েছে। আপনারা আসেন, বইমেলায় আসেন এবং ঘুরেন এবং বাঁধন প্রকাশনী থেকে আপনাদের পছন্দের বইটি ক্রয় করেন। ধন্যবাদ। ধন্যবাদ হামিদ ভাই, আবারও কৃতজ্ঞতা আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, সুন্দর বাঁধন পাবলিকেশনসকে প্রস্ফুটিত করার জন্য। এই জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম কারিগর আমাদের হামিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। দাও।